সম্প্রতি টলিউডে মুক্তি পেয়েছে দেব শুভশ্রী জুটির নতুন সিনেমা ধূমকেতু। দীর্ঘ এক দশক পর পর্দায় এই জুটিকে দেখে নস্টালজিক তাদের ভক্তরা। চলছে নানা আলাপ আলোচনা। এবার সরাসরি দেবের কাছে প্রশ্ন রাখা হলো, সিনেমাটি যদি 2025 সালে নির্মাণ হতো তবে কি শুভশ্রীকে তিনি নিতেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারতীয় একটি গণমাধ্যমে এমন প্রশ্নের জবাবে দেব বলেন, ডিপেন্ড করছে ও এখন কোন স্টেজে থাকতো, ওর বিয়ে হয়ে গেছে কিনা অথবা দুটো বাচ্চার মা হয়ে গেছে কিনা, এই সব কিছুই দেখতাম তখন। তিনি আরও বলেন, আমি ছবিতে থাকলে আমাকে শুভশ্রীকেও নিতে হতো, কিন্তু আমার চরিত্র কি ডিমান্ড করছে সেটাও আমাকে দেখতে হতো। শুভশ্রীর মধ্যে যদি সেই ইনোসেন্স কাজ না করত তাহলে আমাকে অন্য অভিনেত্রীকে বেছে নিতেই হতো। শুভশ্রীর জায়গায় তখন অন্য কেউ কাজ করত। তবে যেহেতু শুভশ্রীকে নিজের প্রযোজনার প্রথম ছবিতে নেওয়ার কথা দিয়েছিলেন দেব, তাই হয়তো সেই কথা রাখতেন তিনি। নায়কের ভাষ্য, শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন তাহলে ছবিতে হয়তো তাকে নেওয়া হতো ঠিকই, তবে মুখ্য চরিত্রে নয়। হয়তো অন্য কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হতো তাকে। অভিনেত্রী সেই চরিত্রের জন্য রাজি হলে অবশ্যই একসঙ্গে কাজ করা হতো। কিন্তু এই জুটি নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ধূমকেতুতে যতই সফল হোক না কেন, দেবের মুখে এই কথা শুনে একটুও খুশি হননি শুভশ্রী ভক্তরা। তাদের মতে 2025 সালে দাঁড়িয়ে শুভশ্রীর বয়স বাড়লে দেবের বয়সও কিন্তু ততটাই বেড়েছে।